হ্যালো বন্ধুরা, আমরা সকলেই ফটো এডিটিং করতে পছন্দ করি এবং এডিটিং শেষে সেটি ফেসবুকে আপলোড করে থাকি। ফেসবুকে আপলোড করার সময় আমরা সকলেই কিছু ক্যাপশন লিখে থাকি। সেই ক্যাপশনটা যদি আমরা ফটো এডিটিং করার সময় বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করে ফটোতে লিখি তাহলে কেমন দেখাবে। আশা করি ভালোই দেখাবে। সো আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে যে কোনো ছবি অথবা ব্যাকগ্রাউন্ডের উপর স্টাইলিশ বাংলা ফন্টে লেখা যায়। সো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আপনাকে কিছু বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে হবে এবং বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করার জন্য বিভিন্ন সাইট রয়েছে, যেমন বাংলারফন্ট.com, 21font.com, লিফিগর ইত্যাদি। সো আমি আপনাদের দেখানোর জন্য বাংলারফন্ট.com সাইটটিতে প্রবেশ করব। সো প্রবেশ করার পর দেখেন এখানে অনেক ফন্ট রয়েছে, স্টাইলিশ ফন্ট, যেগুলো দেখতে একদম বাংলা টাইপোগ্রাফির মতো। সো আমি আপনাদের দেখানোর জন্য এই ফন্টটি ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য ডাউনলোড যে লেখাটি রয়েছে সেই লেখাটির উপর ক্লিক করব। তারপর যে এখানে যে কিছু আইকন রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর কিছু অ্যাড আসবে, সো আমাদের ওয়েট করতে হবে। পরে অ্যাডগুলো কেটে দেওয়ার পর দেখবেন আপনার ফাইলটি বা আপনার ফোনটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে এবং আমার অলরেডি ডাউনলোড শেষ। সো এবার একটু কষ্ট করে আপনি দেখে নেবেন যে ফাইল ম্যানেজারে গিয়ে দেখবেন আপনার ফাইলটি বা ফোনটি কোন ফাইলে ডাউনলোড হয়েছে। সো এটি জিপ আকারে ডাউনলোড হবে, সেটিকে আমরা আনজিপ করতে হবে। সো আনজিপ করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ইএস ফাইল এক্সপ্লোরার। সো এটি আপনারা প্লে স্টোরে পাবেন না, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নেবেন। সো ইনস্টল করার পর ওপেন করবেন। ইএস ফাইলটি ওপেন করার পর এরকম আসবে। সো আপনি দেখবেন আপনার ইন্টারনাল স্টোরেজে না এসডি কার্ডে ডাউনলোড হয়েছে সেই ফোনটি। সো আমার ইন্টারনাল স্টোরেজে ডাউনলোড হয়েছে। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে সেখানে ক্লিক করব। দেখেন আমি যে ফোনটি ডাউনলোড করেছিলাম সেটি জিপ আকারে এখানে ডাউনলোড রয়েছে। এর জন্য এই জিপ ফাইলটির উপরে আপনি ক্লিক করেন। জিপ ফাইলটিতে ক্লিক করার পরে এরকম আসবে। সো এখানে যে দুটি ফন্ট রয়েছে এই দুটি ফন্ট মার্ক করে নেবেন। দুইটি মার্ক করে নেওয়ার পর নিচে দেখেন কপি একটি লেখা রয়েছে, সেখানে ক্লিক করবেন। দেন ব্যাক আসবে। ব্যাক আসার পর আসবে। তো ব্যাক আসার পর এখানে যে নিচে যে প্লাস আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ফোল্ডার তৈরি করবেন। আপনার সুবিধা মতো একটি ফোল্ডার তৈরি করবেন। তো আমার অলরেডি ফোল্ডার রয়েছে, তো আমি ফোল্ডার তৈরি করলাম না। ফোল্ডারের নাম লেখার পর ওকেতে ক্লিক করবেন, দেখবেন ফোল্ডারটি এখানে আসবে। সো আমার বাংলা ফন্ট নামে অলরেডি একটি ফোল্ডার রয়েছে। সো আমি বাংলা ফন্টে ক্লিক করব। দেন বাংলা ফোল্ডারটিতে আমি পেস্ট করে দিব। পেস্ট করার জন্য নিচে যে পেস্ট রয়েছে সেখানে পেস্ট করব। আমরা যে কপি করেছিলাম ফন্টটি, সেই ফন্টটি কিন্তু এখানে চলে এসেছে। সো দেন আমাদের এই জিপ ফাইলটি কিন্তু আনজিপ করা শেষ। এখন আমরা যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ছবিতে লিখব সেটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম আসবে। সো এখানে ডান দিকে নিচে যে বর্গ আইকন একটি আইকন রয়েছে, বর্গ আইকন। সো এটির উপর ক্লিক করবেন। দেন একটি ডান দিকে স্ক্রল করে আসবেন এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে ছবি অথবা ব্যাকগ্রাউন্ডের উপর লিখতে চান সেটি সিলেক্ট করে দেবেন গ্যালারি থেকে। সো সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে টিক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন। দেখবেন এখানে সেটি এসেছে। এখন যে টেক্সটগুলো আমরা লিখবো সেগুলো ফুটিয়ে তোলার জন্য আমাদের একটি লেয়ার দিতে হবে। সো এর জন্য মধ্যে যে আইকন রয়েছে সেটির উপরে ক্লিক করবেন। তো তারপর যে লেখাটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। তারপর এটি আপনাদের ফুল ইমেজটির উপর দিয়ে দিবেন। দেন টিক চিহ্ন, দেন এটির কালার পরিবর্তন করে নেবেন। সো আমি এটির কালার পরিবর্তন করে নিচ্ছি।
ব্ল্যাক, দেন এর ক্যাপাসিটিটা একটু কমিয়ে নেবেন। সো দেখেন নিউ টেক্সটটি কিন্তু লেয়ারের নিচে চলে গিয়েছে। সো এটি উপর টেক্সটটিকে উপরে তোলার জন্য এখানে ক্লিক করবেন, দেন তারপর এই লেখাটিকে নিউ টেক্সটটিকে উপরে নিয়ে আসবেন। সো দেখেন এখন আমরা এখানে কিছু লিখব। এবার টেক্সট এড করার জন্য নিউ টেক্সটের উপর ডবল ক্লিক করবেন, দেন আপনি যে টেক্সট লিখতে চান বা যা কিছু লিখতে চান সেটি লিখবেন। সো আমি লিখছি, লেখার পর নিচে উপরে যে ওকে ডান দিকে যে ওকে লেখাটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে আইকন রয়েছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটির সাইজ পরিবর্তন করতে পারবেন। সো ডান দিকে স্ক্রল করে আসার পর দেখবেন একটু সাইজ আইকন রয়েছে। সো এটিতে ক্লিক করে আপনি ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবেন। সো এবার ফন্ট পরিবর্তন করার জন্য আপনাকে একটু স্ক্রল করে ডান দিকে আসতে হবে এবং এবি একটি ফন্ট পাবেন, আইকন পাবেন, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই ফন্টে যাবেন। সো মাই ফন্টে আপনাদের কোনো ফন্ট নাও থাকতে পারে। সো এর জন্য ডান দিকে দেখেন ফোল্ডার প্লাস আইকন রয়েছে একটি। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে যে ফন্টটি আমরা যে ডাউনলোড করা ফন্টটি যে ফাইলে ডাউনলোড বা যে ফোল্ডারে রেখেছিলাম সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে লেখাটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ফোনটি এখানে চলে এসেছে। সো এখানে আপনি আপনার ফোনটি এখানে সেট করে নেবেন। সো সেট করে দেওয়ার পর নিচে ওকেতে ক্লিক করবেন। সো দেখেন আমাদের লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের লেখার যে স্টাইলটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। সো আমি এখানে আরো কিছু টেক্সট অ্যাড করব। সবগুলো টেক্সট অ্যাড করা শেষ। সো আমরা সকলেই জানি পিক্সেল অ্যাপ এডিটিং সম্পর্কে। সো আমরা চাইলেও যে কোনো টেক্সটের লেখার কালার পরিবর্তন করতে পারি। সো আমি টেক্সটের কালার কোনো পরিবর্তন করব না, কারণ এভাবেই ভালো লাগছে। সো আমি এখন সেভ করার জন্য উপরে যে গ্যালারি আইকন রয়েছে সেখানে ক্লিক করব, দেন সেভ ইমেজেতে ক্লিক করব, দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর এই ইমেজটি আমাদের যে এডিটিং করে ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এই ছিল মূলত আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।